আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সমসাময়িক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাব। তো বর্তমান সময়ে সিজনাল চেঞ্জের কারণে এখন একটি বিষয় অনেকে উপলব্ধি করতে পারছেন, কিংবা যারা খামারি কিংবা কৃষক তারা বিষয়টি আসলে ভালোভাবে উপলব্ধি করতে পারছেন যে আপনার গরু, ভালো গরু হঠাৎ করে যে পান। তো এটা আসলে কি কারণে, কিংবা এটা হলে আসলে করণীয় কি? তো এটা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। যেমন আমি যদি বলি, এটা হচ্ছে বোভাইন এফিমিরাল ফিভার, অর্থাৎ এটা হচ্ছে ভাইরাস। তো এটাকে আসলে 3 days ফিভার বলা হয়, কিংবা 3 দিনের জ্বরও বলা হয়। তো এটাতে আসলে মূলত ডাক্তার, আপনারা যদি এরকম অবস্থা দেখেন অবশ্যই আপনার পার্শ্ববর্তী ডাক্তার কিংবা পশু চিকিৎসকের শরণাপন্ন হবেন। তো আপনারা কি করতে পারেন, অর্থাৎ আপনাদের করণীয় কি, ওই বিষয় নিয়ে আজকে বিস্তারিত কথা বলে থাকবো। যেমন ডাক্তার তো ডাক্তারের ব্যবস্থা অনুযায়ী চিকিৎসা করবে, কিংবা লক্ষণ অনুপাতে চিকিৎসা দিয়ে থাকবে। তো আপনারা কি করতে পারেন? ফার্স্ট টাইম হচ্ছে যখন দেখবেন যে আপনার গরু প্রচুর পরিমাণে জ্বর, অর্থাৎ গায়ে হাত দিবেন কিংবা কানের গোড়ায় হাত দিয়ে দেখবেন যে যদি দেখা যায় যে, অথবা পায়খানার রাস্তায় যদি হাত দেন অনুভব হবে, খুব গরম অনুভব হবে। তো এগুলোতে হচ্ছে 104-5 বা 5-6 টেম্পারেচার থাকে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনারা যদি হাত দিয়ে অনুভব হয় যে এটার প্রচুর পরিমাণে জ্বর, এক্ষেত্রে হচ্ছে আপনারা ফার্স্ট স্টেপে যেটা করতে পারেন, আপনারা ডাক্তার কিংবা পশু চিকিৎসক আসার পূর্বেই, অর্থাৎ পশু চিকিৎসক তো অবশ্যই পশু চিকিৎসকের শরণাপন্ন হবেন। পশু চিকিৎসক আসার পূর্বেই আপনাদের হচ্ছে মাথায় প্রচুর পরিমাণে পানি, অর্থাৎ ঠান্ডা পানি দিতে হবে। ঠান্ডা বলতে ফ্রিজের পানির কথা আমি বলিনি, টিউবওয়েলের যে নর্মাল পানি ওইটা হচ্ছে, অথবা মোটরের পানি, প্রচুর পরিমাণে পানি দিবেন। অর্থাৎ অনেক সময় দেখা যায়, অনেকে এই বয়ে আসলে অনেক সময় দেখা যায় যে আপনার গরু কাশতেছে, এই কারণে হচ্ছে পানি দেন না। তো এটা আসলে কাশি তো কাশির জায়গায়, কিন্তু পানি অবশ্যই দিতে হবে। যদি ফিভার থাকে কিংবা জ্বর থাকে প্রচুর পরিমাণে, পানি দিতে হবে। পানি দিয়ে হচ্ছে পরবর্তীতে শরীরটা একটা ভেজা তেনা কিংবা নেকড়া কিংবা গামছা যাই বলি, এটা দিয়ে হচ্ছে ভিজিয়ে শরীরটা, পুরো শরীর একটা মুছে দিতে হবে ভালো করে। অর্থাৎ প্রথমে পানি দিলেন, পরবর্তীতে হচ্ছে শরীরটা মুছে দিলেন। তো এই গেল হচ্ছে আপনার পশু চিকিৎসক আসার পূর্বের ব্যবস্থা। এটা আসলে আপনি প্রপারলি ভাবে করতে হবে। পরবর্তীতে অনেক সময় আমি আগেও একটা ভিডিওতে বলেছি যে আদা হচ্ছে মানুষের ক্ষেত্রে যেরকম নানাবিধ রোগে অর্থাৎ আমাদের দরকারি, পশু চিকিৎসায় কিংবা পশু স্বাস্থ্যও কিন্তু খুব দরকারি। তো যদি আপনার গরু প্রচুর পরিমাণে কাশি থাকে, কাশে, এক্ষেত্রে হচ্ছে আদা বেটে পিষে কিংবা হচ্ছে থেতো করে যেভাবে হোক আপনি খাওয়াতে পারেন। অর্থাৎ আদা আপনার গরুকে দিবেন যদি কাশি থাকে, তো এক্ষেত্রে আদা দিবেন। আর পাশাপাশি হচ্ছে যে বিষয়টা, এটা তো হচ্ছে অনেক সময় দেখা যায় শুইলে উঠতে চায় না। তো বললাম যদি জ্বর থাকে তাহলে পানি দিয়ে মাথায় পানি দিয়ে শরীরটা মুছে দিবেন। আর আরেকটি বিষয় হচ্ছে আপনার গরুটাকে, অর্থাৎ দানাদার খাদ্য, যদি অন্যদিন দানাদার খাদ্য বেশি দিয়ে থাকেন, দানাদার খাদ্যটা কমিয়ে দিবেন। কারণ অনেক সময় দেখা যায় যে এটার সাথে পাশাপাশি অনেক সময় গ্যাস হয়ে থাকে। তো দানাদার খাদ্যটা, এমনিও খাবার দাবার 2-3 দিন খায় না, অনেকে হচ্ছে খুব গাবড়ে যান যে খাবার দাবার খায় না। আবার অনেক সময় দেখা যায় শরীর অর্থাৎ খুব ছেড়ে দিয়ে শুয়ে থাকে, উঠতে চায় না এরকম। তো অনেক সময় খাবার দাবার খায় না 2-3 দিন, এটা একটা নর্মালি, এটা কোনো সমস্যা নেই হচ্ছে। তারপরে হচ্ছে যে ডাক্তার কিংবা পশু চিকিৎসক দিয়ে আপনি চিকিৎসা করবেন, ওনার সাথে অবশ্যই এ বিষয়ে যোগাযোগ করবেন। আর আমি যেটা বললাম যে মাথায় পানি দিয়ে শরীর মুছে দেওয়া, কিংবা হচ্ছে খাবার দাবার যে দানাদার খাবার দাবার কমিয়ে দেওয়া কিংবা কম দেওয়া, এগুলা হচ্ছে করবেন। আর অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। তাহলেই কিন্তু আসলে আপনাদের হচ্ছে, আশা করি যে প্রপারলি ডাক্তার ট্রিটমেন্ট দিবে, তাহলে খুব দ্রুত পরিমাণে সেরে যাবে। যে কোনো রোগের ক্ষেত্রেই হোক, আপনার ডাক্তার চিকিৎসার পাশাপাশি যদি আপনি পরিচর্যা সঠিকভাবে করতে পারেন, সঠিক পরিচর্যা দেন, তাহলে কিন্তু দ্রুত ভাইরাস হোক কিংবা ব্যাকটেরিয়াল ডিজিজ হোক তাড়াতাড়ি সেরে যায়। তো অবশ্যই যে আমি এগুলা বললাম, এগুলা অবশ্যই করবেন, তাহলে কিন্তু খুব দ্রুত আপনার ভাইরাসটা সেরে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সকলেই ভিডিওটি যদি দেখে থাকেন মনোযোগ দিয়ে শুনে থাকবেন, আর যে বিষয়গুলা বললাম এগুলা অবশ্যই পালন করার চেষ্টা করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।